বিএনপির ৬০ লাখ নেতাকর্মী কারাবন্দী মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির কারাবন্দী নেতাকর্মীদের তালিকা চান তিনি। পাশাপাশি মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আলাউদ্দিন আল আজাদের রিপোর্টে বিস্তারিত। রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উঠে আসে মির্জা ফখরুলের সম্প্রতি দাবি করা বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর কারাগারে বন্দী থাকার বিষয়টি। জবাবে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ জানিয়ে কারাবন্দীদের তালিকা প্রকাশের দাবি জানান ওবায়দুল কাদের। আর বলেন, তা না হলে মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাকে। আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, ৬০ লাখ লোকের আমি তালিকা চাই। ছিল ২০,০০০, এখন সেটা ৬০ লাখ। তো ৬০ লাখ বন্দী বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ করুন, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির আরও সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ দিবস, কিন্তু কোনো দিবসই মানে না বিএনপি। সরকার গঠনের দিন ১০ই এপ্রিল, এটাও তারা অস্বীকার করে। আমাদের স্বাধিকার সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক ৭ই জুন তারা অস্বীকার করে। কাজেই বিএনপির কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা, এইসব ব্যাপারে তারা ইতিবাচক রাজনীতি করবে, এটা আমরা আশা করি। তার দাবি, স্বাধীনতার চেতনাকে ধ্বংসের জন্যই জন্ম নেয় বিএনপি। বাংলাদেশের অস্তিত্বের মূলেও আঘাত করতে চায় দলটি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।